পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার 15 দিন পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। গুড়িয়ে দিয়েছে জঙ্গি ঘাঁটি। ভারতীয় সেনার এই বদলাকে স্বাগত জানিয়েছেন বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর স্ত্রী সোহিনী। কাঁদতে কাঁদতে সরকারের কাছে আর্জি জানালেন ভবিষ্যতে আর কারো কপালের সিঁদুর যেন এভাবে মুছে না যায়। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের প্রার্থনা শুনেছেন, ওনারা অ্যাকশন নিয়েছেন, ওনারা আমাদের পাশে আছেন। গভর্নমেন্টের কাছে শুধু থ্যাংক ইউ বলার আছে। ভবিষ্যতে যাতে কারো সিঁদুর না যায়, এই জঙ্গি, এই টেররিস্ট, এদের প্রতি যাতে প্রচণ্ড স্ট্রিক্ট হয়। কারোর যদি এরকম মর্মান্তিক মৃত্যু কারোর ওয়াইফকে চোখের সামনে দেখতে না হয়। কারণ পেহেলগাঁওয়ে স্ত্রীর চোখের সামনেই জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছিল বেহালার বাসিন্দা সমীর গুহর। সেনাবাহিনীর প্রত্যাঘাতে খুশি হলেও সমীরের স্ত্রীর দাবি জঙ্গিদের একেবারে নির্মূল করতে হবে। তবু অ্যাকশনের দরকার ছিল। অ্যাকশন যদি না হতো, আমাদেরও তো একটা মনের যে এই যারা এই ঘটনার সঙ্গে জড়িত পাকিস্তান জঙ্গির, তাদের তো নিধন হওয়া উচিত, যাতে এই ঘটনা বারবার পুনরাবৃত্তি না হয়। আমরা চাই ভারত সরকার যেন অ্যাকশনটা কমপ্লিট করে, মানে এই একটা স্ট্রাইক করে ছেড়ে দিলাম, এটা যেন না। জঙ্গি হামলায় বাবাকে হারিয়েছে কিশোর সমৃদ্ধ। সে বোঝে যে তার বাবা আর কখনো ফিরবে না, তবুও সেনাবাহিনীর এই বদলায় সে খুশি। मैं दुखी तो अभी भी क्योंकि अब वापस नहीं आ पाएंगे, लेकिन मैं बहुत खुश हूँ कि आतंकवादी को मारा गया है। मैं बस चाहता हूँ कि ऐसा फिर से ना हो कभी इंडिया या कहीं किसी भी देश में ऐसा ना हो। और ऐसा मतलब लगातार चलते रहना चाहिए जब तक खत्म ना हो जाए पूरी तरह से ये जो आतंकवादी संगठन है या आतंकवाद को समर्थन देने वाले जो लोग शामिल हैं, उन्हें पूरी तरह से बर्बाद कर देना है। সেনাবাহিনীর উপর তাদের ভরসা ও বিশ্বাস ছিল বলে জানিয়েছেন পেহেলগাঁওয়ে নিহত দিল্লির শুভম দ্বিবেদী স্ত্রী ঐশ্বন্য। धन्यवाद करती हूँ, उनसे बहुत थैंक यू कहती हूँ कि उन्होंने मेरे पति की मौत का बदला लिया है। जिस तरीके से हमारे पूरे परिवार को उन पे विश्वास था, उन्होंने उसी तरीके से जवाब देके हमारे विश्वास को कायम रखा है। एंड आई एम रियली थैंकफुल। পেহেলগাঁওয়ে মেয়েদের মাথার সিঁদুর কেড়েছে জঙ্গিরা। অপারেশন সিঁদুরকে তাই স্বাগত জানিয়েছেন জঙ্গি হামলায় নিহত পুলিশ সন্তোষ জগদালের মেয়ে আশা বড়ি। हमारी सरकार है जो हर स्त्री को बहन बोलता है, तो उनके पतियों को छीना गया था, तो उनका सिंदूर छीना गया था। शायद इसी की वजह से उन्होंने वो नाम रखा होगा। ये नाम पढ़ के तो हम बहुत रो रहे थे सुबह। मेरे बेटे के साथ वहाँ पे जाने चली गई, तो आज जो उन 26 लोगों का बदला वहाँ पे लिया गया, तो हम तो खुश हैं। हम इस गवर्नमेंट का शुक्रिया अदा करते हैं, फौज ने और गवर्नमेंट ने इसका बदला लिया। পেহেলগাঁওয়ে নিহতদের পরিবারের সাফ কথা, জঙ্গিদের শিকড় একেবারে উপড়ে ফেলতে হবে। শুধু জঙ্গি নয়, তাদের যারা মদত দিচ্ছে তাদেরও নির্মূল করতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করতে হবে সরকারকে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।